হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সৌমিস ডান্স অ্যান্ড ব্লগের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ বুধবার সকাল 6টা যথারীতি নেমে গেছি আমি নিচে ফ্রেশ হয়ে মেয়ের জন্য টিফিন বানাতে। রোজই ভাবি কি টিফিন বানাবো। রোজ এই এক চিন্তা থাকে মাথার মধ্যে যে টিফিন কি বানাবো। রোজ রোজ একই টিফিন যদি দিই তাহলেও সেটাও ভালোও লাগবে না খেতে। রোজ রোজ কার একই টিফিন খেতে ভালো লাগে বলো? তো কালকে তো তোমরা দেখতেই পেলে এর আগের ব্লগে যে আমি ওকে ব্রেড পকোড়া বানিয়ে দিয়েছিলাম। এর আগেও একবার রুটি আর আলু ভাজা দিয়েছিলাম, কিন্তু রুটি আর আলু ভাজাটাই সবচেয়ে সেফটি, কারণ এটা কোনো বাইরের কোনো তেল টাল মানে সেরকম কোনো কিছু আনহেলদি জিনিসও নেই, সবটাই বেশ হেলদি। তো আজকে তো সেই জন্য ভাবলাম যে রুটি আর আলু ভাজাটাই বানিয়ে দিই, এটা পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে। আসলে কি জানো তো, সকালবেলা দুধ বিস্কুট ছাড়া আর মেয়েটা কিছুই খেয়ে যায় না। সকালবেলায় ওর যে খেতে কী প্রবলেম হয় জানি না। আগে যখন ছোট ছিল, একদম যখন ছোট ছিল, যখন নার্সারিতে ভর্তি করেছিলাম, তখন তো জোর করে খাইয়ে দিতাম রুটি, কোনো রকমে একটা রুটি জোর করে খাইয়ে দিতাম। কিন্তু এখন তো বড় হয়েছে, এখন আর জোর জার করা যায় না। বেশি জোর করতে গেলে আবার প্রবলেম, কী প্রবলেম হয় না প্রবলেম হয় সকালবেলায় খেলে সেটা তো আমি বুঝতে পারবো না, তাই আর জোর করি না। ওই দুধ বিস্কুটটাই খেতে ও যখন ভালোবাসে তখন ওই দুধ বিস্কুটটাই শুধু দিয়ে দিই। আর টিফিনটা একটু ভারী ওই জন্যেই দিই, কারণ অনেকক্ষণ টাইম স্কুলে থাকতে হয়। তো ওইদিকে আমার টিফিনটাও ভরা হয়ে গেছে, আর এদিকে দুধটাও গরম করে নিয়েছি। তো চলো এবার উপরে যাই, উপরে যেয়ে দেখি কি করছে মেয়ের আবার চুল বাঁধাও আছে। উপরে এসে দেখছি মেয়ে আবার অঙ্ক করতে বসেছে। কি জানি কালকে কি হয়েছে, রাত্রেবেলায় বোধহয় ঠিকঠাকভাবে অঙ্কগুলো করা হয়নি। তো স্যার অ্যাকচুয়ালি স্যার তো প্রত্যেক দিন পড়াতে আসে, তারপরে হয়তো টাইম পায়নি। তো খানিকটা বাকি আছে বলছে, তাই যে কিছুটা বাকি আছে, কিছুটা করেছি আর কিছুটা বাকি আছে, তাই এখন বসে বসে করে নিচ্ছি। আমি যে টাইমে নিচে টিফিন বানাচ্ছিলাম ওই ফাঁকে ও রেডি হয়ে যাওয়ার পরে বসে খানিকটা সময় ছিল, তখনও বসে গেছিলো অঙ্ক করতে। তো তারপর চুল টুল বেঁধে দিয়েছি। আজকে ওর খেয়াল হয়েছে ও দাদার সাথে আজকে যাবে, অনেক দিন যায়নি, তাই ও দাদা ওর আবদার মেটাতে আজকে আবার ওকে পৌঁছে দিয়ে আসছে। রোজই সাইকেল করে নিজেই যায়, কিন্তু আজকে আর যাচ্ছে না। তো আজকে ওর দাদা ওকে গাড়ি করে ছেড়ে দিয়ে আসছে, আর আসার সময় ওর পাপা নিয়ে চলে আসবে। তো তারপরে আমি স্নান টান করে নিলাম, স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে আবার এলাম ওপরে। আজকে যেহেতু বুধবারে তো গণেশের পুজো হয়, সেই জন্য আমি প্রত্যেক বুধবার স্নান টান করে গণেশের পুজো করি। এমনি প্রত্যেক দিনই আমি গণেশ ঠাকুরকে ধূপ দেখাই, একটু বাতাসা থাক নকুলদানা থাক দিই, সবই কিছু দিই, কিন্তু প্রতি বুধবার আমি এই ঘটের জল দিই। আর এমনি তো রোজ রোজ তো সকালবেলাতেই স্নান করে হয় না, এমনিতেও স্নান করার হলেও মাথায় তো রোজ রোজ স্নান করা যায় না, এত বড় চুল শুকাবে না। আর তারপরে আবার এখন যা বৃষ্টির ওয়েদার, তো সেই কারণেই রোজ রোজ আমার স্নান করা হয়ে ওঠে না, মাথায় স্নান করে দেওয়া হয়ে ওঠে না। সেই জন্য আজকে যেহেতু বুধবার, সেহেতু তো স্নান করতেই হবে, তাই অনেক দিন হয়ে গেছে, সেই প্রথম যখন ঘরটা পেতেছিলাম তখন জল দিয়েছিলাম, আজকে তাই একটু ঘটের জলটা পাল্টে নিলাম, কারণ খুবই ফুল টুল প্রত্যেক দিন পরে তো জলটা একদম নোংরা হয়ে গেছিলো, তাই ওই জলটা পাল্টে নিলাম। ঘরটা আবার বসিয়ে দিলাম গণেশ ঠাকুরকে, এবার একটুখানি পুজো করে নেব। তো এভাবে অনেকেই বলে যে গণেশ ঠাকুর পুজো করলে নাকি খুব ভালো হয়। আর জানো তো আমি যে কোনো জায়গায় গেলে, কোনো মেলাতে গেলে বা কোনো জায়গায় গেলে, আমি গণেশ ঠাকুরের মূর্তি দেখলে আমার খুব কিনতে ইচ্ছে করে। জানি না কেন, একদম সেই মেলাতে বা কোথাও যে কোনো মূর্তি দেখলে, পুতুল দেখলে এরকম খুব ইচ্ছে করে যে গণেশ কিনবো। তো অনেক এরকম গণেশ কিনেছি, কিন্তু কোনোটাই পুজো করা হয়ে ওঠে না। তো এটা একদমই অন্য ধরনের গণেশ, দেখো একদম পুরো সাদা, পুরো সে মার্বেল থেকে কিনেছিলাম আমি ফ্লিপকার্ট থেকে। এখানে অর্ডার দিয়ে পাওয়া যাচ্ছিল না, সেই জন্য আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, অর্ডার করে এই গণেশটা এনেছিলাম। তারপরে আমি এই গণেশ ঠাকুরকে এখন পুজো করে নিচ্ছি। সেরকম পুজো করার মন্ত্র টন্ত্র আমি অত জানি না, শুধুমাত্র একটুখানি
গণেশের নাম বলেই পুজো করি। আর তাছাড়া এমনি মন্ত্র তো আমি অত কিছু জানি না, কিন্তু মানুষের মধ্যে ভক্তি থাকলে, শ্রদ্ধা থাকলে সব কিছুই হয়। তো আমি এই ভক্তি সহকারেই ঠাকুরকে ডাকি, আর আমার মনে যত কিছু আছে সেগুলো সব ঠাকুরের সাথে শেয়ার করি। তো বসে বসে বলি, সব কিছুই বলি ঠাকুরকে। শুধুমাত্র ওম নমঃ গণেশায় নমঃ বলেই আমি শুধুমাত্র ফুল দিই। তো তারপরে ঠাকুরকে যা মনোকামনা আছে সব কিছুই জানাই ঠাকুরকে, আরতি করি। আর দূর্বা প্রথমেই দেখতে পেলে যে আমি দূর্বা দিলাম। দূর্বাটা হচ্ছে যে ঘরে সুখ শান্তি বজায় রাখার জন্যে দূর্বা দেয় গণেশকে। গণেশের পায়ে দূর্বা নিবেদন করা খুবই ভালো প্রতি বুধবার। আর যারা ব্যবসা করে তাদের ক্ষেত্রে তো আরও শুভ। যারা ব্যবসা করে তারা তো লক্ষ্মী গণেশের পুজো করেনি। তো আমি ফুল দেওয়া কমপ্লিট করে নিয়েছি। তারপরে আমি এখন একটু আরতিও করে নিলাম গণেশ ঠাকুরের। আর আজকে 2টো লাড্ডু দিয়েছি। গণেশ ঠাকুরের তো লাড্ডু খুবই প্রিয়, তারাও একটু গণেশ ঠাকুরকে লাড্ডুটা দিয়ে দিই। আমি আবার গণেশ ঠাকুরকে লাড্ডুটা একটু খাইয়েও দিই। এরপরে আমি প্রত্যেক দিনের যা কাজ, নিত্যদিনের যে জবটা করে নেব, তাই এখানেই বসে বসে ঠাকুর ঘরে বসে বসে জবটা করে নিলাম। আর জানো তো, আমি জব করতে করতেই শুনতে পাচ্ছি যে আমার ছেলে কিন্তু খুব কান্নাকাটি করছে। ওপর থেকে শুনতে পাচ্ছি যে দোতলায় কাঁদছে খুব। তো জবটা কোনো রকমে করলাম। এরপর গণেশ ঠাকুরকে একটু প্রণাম করলাম। এরপরে যে জলটা দিয়েছিলাম সেই জলটা একটু ওইখানে দিয়ে দিলাম, কারণ এই জলটা তো বাইরে কোথাও ফেলা যাবে না। আর ফুলগুলো ওখানে দিয়ে দিচ্ছি, বাবা জলে ভাসিয়ে দেবে। এই দেখো, বললাম না, খুব কান্নাকাটি করছিল। এসে আবার ওকে সাথে সাথেই বসে গেলাম ওকে ঘুম পাড়াতে। কিছুতেই ঘুমোচ্ছিল না, জানো তো। অনেক কষ্ট করে ঘুম পাড়ালাম, জানি না কতক্ষণ ঘুমোবে। তো আপাতত এখন ঘুমোচ্ছে। আজ সকাল থেকে বৃষ্টি পড়ছে, জানেন তো। সেই কারণে আজকে ছাদে গাছগুলোকে এনে রাখলাম, একটু বৃষ্টির জল পাবে, বেশ সতেজ থাকবে। সব জায়গায় রেখেছি, গাছগুলো বেশ বড় বড় হয়েছে, আর একটু ভালোও লাগছে দেখতে, তাই না। একটু ওপরগুলোতে রাখলে ভালো হতো, কিন্তু খুব হাওয়াও দিচ্ছে, তো ভাবলাম যদি পড়ে যায়, সেই জন্য গাছগুলো এরকমভাবেই রাখলাম। একটু বৃষ্টির জল পাবে, গাছগুলো সতেজ থাকবে। ঘুম থেকে উঠেই পড়েছে, হাতে একটা বিস্কুট নিয়েছে। আমি এখনও চা খাইনি, তো এই জাস্ট চাটা খেতে বসলাম। চাটা খেয়ে নিই, তারপরে ওকে রেডি করব বলতে ওর খাবার রেডি করব। আর আমি আপাতত এখন চাটা খেয়ে নিয়ে তারপর ওকে খাওয়াবো। তো আগে ওকে ব্রাশটা করিয়ে নিয়েছি, না হলে ও ব্রাশ করতো না। তো হাতে বিস্কুটটা ধরে আছে, আর আমি একটু চা আর বিস্কুট খেয়ে নিচ্ছি এখন। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার ভিডিও যদি ভালো লাগে, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই করে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকন অবশ্যই করে ক্লিক করে দিও, যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সকলকে ভালো রেখো। টাটা।